আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা সুখবর দিয়ে শুরু করছি আজকের নিউজ। নির্বাচনের রোডম্যাপ কিন্তু প্রকাশ করা হবে, আর মাত্র এক সপ্তাহ বাকি। এই হট নিউজটি আমার মাধ্যমে আপনারা নিশ্চিত পেয়ে যাচ্ছেন। এই রোডম্যাপ প্রকাশ করা হবে অনেকগুলো পরিকল্পনার মধ্য দিয়ে। নির্বাচন নিয়ে যে সংখ্যা রয়েছিল, যে আশঙ্কা কাজ করছিল, পাল্টাপাল্টি রাজনৈতিক হুমকি ধমকি চলছিল, সমস্ত সংখ্যাকে উড়িয়ে এক পাশে রেখে অবশেষে নির্বাচনের রোডম্যাপ কিন্তু প্রকাশ করা হচ্ছে। আর এই নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হলে কিন্তু নির্বাচনের ব্যাপারে সকল ধোঁয়াশা কেটে যাবে। প্রিয় দর্শক, আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ। আক্তার আহমেদ আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের সামনে এই বিষয়ে বর্ণনা করেন। তিনি বলেন যে রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে, আগামী সপ্তাহে রোডম্যাপ প্রকাশ করা হবে, তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে তা পরবর্তী সময়ে কিন্তু জানিয়ে দেওয়া হবে। সাংবাদিকরা অনেকভাবে কিন্তু প্রশ্ন করে ইনিয়ে বিনিয়ে তার কাছ থেকে রোডম্যাপের পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু ইসির সচিব আক্তার আহমেদ তিনি সেটা এড়িয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোডম্যাপ কি কি বিষয় থাকবে তা রোডম্যাপেই তিনি বলছেন যে আমরা এবং আপনারা সকলেই কিন্তু জানতে পারবো। এখানে আবার সাংবাদিকরা প্রবাসীদেরকে নিয়ে যে রোডম্যাপ রয়েছে, চিন্তা ভাবনা রয়েছে, তাদের নির্বাচনের পদ্ধতিটা কিভাবে হবে, কিভাবে ভোট কালেকশন হবে সে ব্যাপারে প্রশ্নগুলো তিনি বলেন যে প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে এ বিষয়ে আরো আলোচনা বাকি আছে, আলোচনার পর সাংবাদিকদের এটা অবহিত করা হবে। আক্তার আহমেদ বলেন যে নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদন পেয়েছে কমিশন, যা যাচাই বাছাই চলছে। মানে ৩১৮টি আবেদন জমা পড়েছে, এগুলো কিন্তু যাচাই বাছাই চলছে। প্রিয় দর্শক, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি যারা নির্বাচনের জন্য মুখিয়ে আছে এবং যারা ভাবছে ক্ষমতার পালা বদলে তাদের সাথেও ক্ষমতার কিন্তু একটা যোগ সাজেশ হবে এবং নতুন নেতৃত্বে বাংলাদেশ কিন্তু গড়ে উঠবে এবং বাংলাদেশের নির্বাচনমুখী যে উৎসব মুখর যে চিন্তা ভাবনা করার জন্য যে প্রফেসর ইউনূস প্রচার প্রসার করে যাচ্ছেন বিভিন্ন দেশ বিদেশে, তাহলে সেটা কিন্তু খুব দ্রুত ঘনিয়ে আসছে। দেখা যাক সামনে রোডম্যাপ প্রকাশ করার পর আপনার জনাব তারেক রহমান তিনি তো বলেছিলেন যে রোডম্যাপ প্রকাশ করার পর তিনি কিন্তু বাংলাদেশে আসার চিন্তা ভাবনা করবেন। অবশ্য রোডম্যাপ একটা, আবার তফসিল ঘোষণা কিন্তু আরেকটা। তফসিল নভেম্বর ডিসেম্বর দিকে প্রকাশ করা হবে এটাও জানানো হয়েছে। আর রোডম্যাপ যদি আগামী সপ্তাহে জানিয়ে দেওয়া, তার মানে কি আগস্টে রোডম্যাপ জানিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সুনির্দিষ্ট রূপরেখা পেয়ে যাওয়ার পর এবার যে সকল রাজনৈতিক নেতা কর্মীরা নির্বাচন নিয়ে যাতে হইচই করছিল, সন্দেহ প্রকাশ করছিল, প্রফেসর ইউনূসের বিষোদাগার করছিল, তারা এখন কিভাবে সেটা তৃপ্তি সহকারে প্রকাশ করে সেটাই কিন্তু এখন সামনে দেখার বিষয়।